তো আমি পরি না, পাঁচ যা অবস্থা আমার, তাতে নেল পলিশ পরলে নেল পলিশের কি ঠান্ডা। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ব্লগটা একদম সকাল সকাল স্টার্ট করে দিয়েছি। আজকে একটু বেরোনোর আছে, সেই জন্য এত সকাল সকাল ওঠা। আমি উঠেছি 5:30টার দিকে, এখন বেরিয়েছি, এখন 6:30 বাজে। রাতের বেলায় সমস্ত কিছু করে রেখেছিলাম, যার জন্য একটুখানি লেটেই বিছনা ছাড়লাম। বাকি সব কিছু কী নেবো না নেবো, কী করব, মানে কোথায় যাব, সেই জন্য সব কিছু গোছাতে হবে, সেই সবই করছিলাম ওই আর কি 1 ঘন্টা ধরে। চলো এখন ঘরটার ঝাড় দিয়ে নিই, বাকি সব তো আছেই। দেখতে থাকো তোমরা ব্লগটা, আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। আজকে আমি নিজেই মনে হয় প্রথমবার দেখবো, তো তোমাদেরকেও দেখাবো। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে কাজবাজ করা যে কি কষ্টের কাজ, সেটা বলে বোঝাতে পারবো না। আর আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের একটু আগেই উঠতে হয়, তেমন কোনো কাজবাজ নেই। একটু দেরি করে উঠলে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, কিন্তু ওই যে দেরি করে ঘুমানো যাবে না বাড়ির বউদের, বাড়ির লোকের থেকে পাড়ার লোকরা বলে বেশি। ওটা ভেবেই খারাপ লাগে যে অন্যের কথা যখন বলছে তাহলে আমার কথা ওরা বলবে, সেই জন্যই তাড়াতাড়ি ওঠা। ওই তারপর থেকে টুকটুক করে করতে থাকি। আর শীতকালে সকালবেলা বাসন মাজাটা খুবই কষ্টের কাজ। সূর্যি মামা উঠে গেছে আর আমার রান্না বান্নাও স্টার্ট হয়ে গেছে। কফির জন্য দুধ বসিয়ে দিয়েছি, এদিকে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ঢাকনাটা আলগা, কারণ ঢাকনাটা নষ্ট হয়ে গেছে। আর ওইদিকে পেঁপে আলুর মাছ দিয়ে করার জন্য পেঁপে আলু আর আলু ভাজা করছি ডাল দিয়ে। ভাবা যায় পুজোর সময় যে জামাগুলো কিনেছিলাম, এই যে চুড়িদারগুলো, সব পেটের কাছে টাইট, বাধ্য হয়ে এই ড্রেস পরতে হলো। এবার বাইকে কি করে বসবো আমি জানি না। ভেবেছিলাম এরকম চুড়িদার পরে যাবো, 3টের থেকে একটাও, মানে সব পেটে টাইট। যতই নিজের থাকুক, মার জিনিসের প্রতি নজরই আলাদা। রেডি হয়ে গেছি কখন থেকে বলছি সবকিছু গুছিয়ে নাও। যেই বাইকে উঠবো অমনি ওনার মনে পড়েছে যে কাগজগুলোই নেওয়া হয়নি। তারপর উনি কাগজগুলো আনতে গেলেন, কাগজগুলো নিয়েই আমরা বেরিয়ে পড়েছি। এইদিকে আমরা এত বকবক করছি, কিছুই শুনতে পাবে না, কারণ কি হাওয়ার এত আওয়াজ হচ্ছিল যে কিছুই শোনা যাচ্ছিল না। আমি বলছিলাম যে এই রাস্তায় অপরাজিতা বলে একটা মেয়ে আছে যে ভিডিও করে, যেটা আমি জানতাম না, তোমাদের দাদাভাই আমাকে বলেছে। আমি ওই মেয়েটার ভিডিও কয়েকবার দেখেছি, তো ও আমাকে সেটাই বলছিল যে তুমি যার ভিডিওটা দেখছিলে এই 2-3 দিন আগে ও এখানে ভিডিও করে, মানে ও রাস্তাটা দেখে চিনতে পেরেছিল। সো ফাইনালি আমরা চলে এসেছি এখন। আমি তোমাদের বাড়িটা দেখাই। তোমাদের দাদাভাই প্রায়ই আসে, কিন্তু আমার কখনো আসা হয় না। আজকে কি মনে হয়েছে তোমাদের দাদাভাইয়ের, বললো কালকে রাতেই বলছে যে তোমার মাকে আসতে বলো, তাহলে রিয়ানকে রাখবে আর তুমি তাহলে আমার সঙ্গে যেও। যাই না কেন আমাকে বললো, হঠাৎ নিজেতে হয়তো ইচ্ছা হয়েছে সেই জন্য। যাই হোক, আমার তেমন এখন আসার কোনো দরকার নেই, কেন কি এখন তো কোনো কাজ হচ্ছে না। আজকে আমরা জাস্ট লাইটের পয়েন্টিংগুলো করে এসেছি। আর আমাকে নিয়ে আসার আরেকটা রিজন হলো, আমার যে প্ল্যানগুলো আছে সেইগুলো ও ভালো বুঝতে পারছে না, মানে আমি ওকে ভালো করে বোঝাতে পারছি না, সেই জন্যই আমাকে সাথে করে নিয়ে এসছে। এখানে ইঞ্জিনিয়ার দাদারা ছিল সব, আর বাকি যারা রয়েছে সবার সঙ্গে আলোচনা করে সেই সবগুলো করা হলো। মানে পুরো ডিজাইনটা আমি যেহেতু করছি, সেই জন্য ও আমাকেই সাথে করে নিয়ে এসেছে। এখন আমাদেরটা নিচে, এটা পুরোটা ছাদ, তাই না? আমাদের রুমের ছাদ এটা, তাও গাছগুলো আছে বলে একটু ছায়া হবে আমাদের। ঘরগুলো মধ্যে কি ছোট ছোট, তো ঘর দেওয়াল হলে তখন আবার বড় লাগে। এইটাও ওইখানটা বললে, হ্যাঁ এই জায়গাটা বললে, বাড়িতে আমরা যখন এসব প্ল্যান করছিলাম তখন ভাবছিলাম হয়তো আমরাই এরকম ভাবে জ্বালাচ্ছি, কিন্তু এখানে এসে দেখি না, সবাই মানে যখন ঢালাই ফালাই হয়েছে, যাদের যখন ছাদ হয়েছে তারা তখন ওই লাইটের ব্যবস্থাগুলো করে নিয়েছে। আজ একটু আধটু ভিডিও করে নিয়ে এসেছি, পরে গিয়ে তোমাদের সঙ্গে ট্রানজিশন ভিডিওগুলো শেয়ার করব, সেই জন্য তো ভাবলাম যে পরে যখন শেয়ার করব, সবকিছু যখন তোমাদের সঙ্গে শেয়ারই করি, তো এখন একটুখানি শেয়ার করেই দিই। ওই যে দেখতে পাচ্ছ ওটা আমাদের ফ্লোর, কিন্তু আমি ওখানে পা দিইনি, একেবারে তৈরি হোক তারপরে পা দেবো। উপর নিচ ঘুরেছি, কিন্তু আমাদের ওটাই পা দিইনি। এইদিকে দেখো একটুখানি মিষ্টি এনেছিল দাদারা, তো ওই মিষ্টি খেয়েই আমরা এখন বেরিয়ে পড়বো। ফ্রন্টে পেলে কি যে ভালো হতো, কিন্তু ওই যে কপালে নেই,
পেছনেই পেয়েছি। যা, তাতে কি হয়েছে, ধুলোবালিগুলো এক্সট্রা, সেটা তো আর পাবো না, ওইদিকে নিলিবিলি থাকবো। সামনেটা আমরা নিইনি, পেছনে নিয়েছি। তবে আসার পথে মাঝে হরিণকাটা দাঁড়িয়েছিলাম, ওখান থেকে ছেলের জন্য জামা প্যান্ট নিয়ে নিলাম। তোমাদের দাদাভাই এই দোকান থেকে কেনে। তো আজকে আমি গেছিলাম একটুখানি সোয়েটার ফোয়েটার নেবো বলে, বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কি নিয়েছি। পটিয়ে পাটিয়ে দোকানে নিয়ে এসেছিলাম ছেলের জিনিস কিনবো বলে। ভেবেছিলাম পটিয়ে নিজেরটাও কিছু কিনে নেবো, কিন্তু না, পটলো না, শুধু ছেলেরগুলোই কিনলো। এটা কি ছোট সাইজ? এটা কালার সেম কালার হবে। সো গাইস, আমরা অনেকক্ষণ চলে এসেছি, এসে দুপুরে খাওয়া দাওয়া করলাম। মায়ের দিকে চলে যাচ্ছিল, কিন্তু মাকে আটকে রেখেছি। আমাদের এখানে যেহেতু কাত্যায়নী পুজো, আমি একদিনও যাইনি, আমি কি আমাদের বাড়ি কেউই যাইনি, সেই জন্য আজকে মাকে রেখে দেওয়া হয়েছে। আজকে মাকে নিয়ে যাওয়া হবে। আর ছেলের জন্য কিছু কিনে নিয়ে এসেছি, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তার আগে আমি পিছনটা একটুখানি সরিয়ে দিই, পিছনটা ভীষণ মেস হয়ে রয়েছে। তোমাদের দেখাই কি এনেছি। এই যে এমা, এটা বেরোচ্ছে না কেন? সামনে যেহেতু অনেকগুলো অনুষ্ঠান আছে, সেই জন্য, অনুষ্ঠান বলতে কি আমার দেওয়ারের আশীর্বাদ আছে, সেই জন্য দিনের বেলা পরার জন্য। এটা খোলো না। একটা টুপি এনেছি, ওর মাথাটা যেহেতু একটু বড়, তো সেই জন্য বড় এনেছি, আমাদের মাপেরই এনেছি। আর এই একটা সোয়েটার মতন, ওই রাতে টাতে পরার জন্য সোয়েটার আর প্যান্ট আছে। এটা হলো, খুলেছো নাকি? হলো। আর এই একটা প্যান্ট নর্মাল, এমনি সোয়েটার ফোটা তো আছে, জ্যাকেট ফ্যাকেট। এটা এমনি আনা হয়েছে যে দিনের বেলা বা বিকালে হয়তো বাড়ি টাড়ি আসার সময় পরলো, সেই জন্য। আর এইটা এমনি দিন ভরে পরার জন্য একটা গেঞ্জি আনা হয়েছে। ছোটদের জিনিস না বেশি কেনা যায় না, সেই জন্য কোনো অনুষ্ঠান বাদলেই আমি কিনি, এমনি তুলে রাখি না। সে যেখানেই যাই না কেন, সেই সময় আগে একটা কিনে নিই। আর এটা আবার পরিয়ে ফেলবো, পরের বছর তো এমনিও পরানো যাবে না। আর যা নোংরা করে ফেলবে তা তুলে রাখা যাবে না, এমনি বাড়ি পড়তে হবে। প্রত্যেকবারই আমি তাই করি, ছোটোর থেকেই। ওর জিনিস বেশি কিনি না, ওই মেয়ে হলে তাও কিনে রাখা যায়, কিন্তু ছেলের জিনিস, হ্যাঁ, ওই জন্য এটা নেওয়া। এটা এমনি ভালো কাপড়টা, দেখো। এটার সঙ্গে প্যান্ট খুঁজে পাইনি, প্যান্টটা ছিল না, বললো মঙ্গলবারে আসবে। এদিকে আমি রেডি হয়েছি, দেখো, শাড়ি পরেছি এই, আর ব্লাউজ পরেছি এই, বাড়ি করা ব্লাউজ। এমনি এর মধ্যে সোয়েটার চাদর পরতে হবে, তো ভালো ব্লাউজটা পরে ওর গায়ে ঘাম লাগানোর তো কোনো মানে হয় না, সেই জন্য এই ব্লাউজটা পরেছি। শাড়ি লোকে দেখবে, ব্লাউজ না। বলো রেডি? এডি আমি, এডি আমি, এডি লেডি আমি, লেডি, লেডি আমি, লেডি, লেডি। আচ্ছা, কি হেলিকপ্টার? হ্যাঁ, পুতুল পরি তাই। ও, ওটা ইয়ে মাছ, কি কি যেন বলে, মাছ পড়ি। হ্যাঁ। আচ্ছা না, দুটো ভর্তি। এবার তুই ওটা খেয়ে নিলি কেন? ওরিয়ান, আমি মনে হয় 7-8 মাস পর নেল পলিশ পরলাম। হাতটা একদম ছেলে ছেলে লাগে, যেহেতু নখ ফোক নেই, সেই জন্য দেখতে খুব একটা ভালো লাগে না। আমি পরি না, তার কারণ হলো এই দেখো, আমি পরলেই ওকে পরাতে হবে। আমি সামান্য পুজোর সময়ও নেল পলিশ পরিনি, ভাবতে পারছো? মানে এটা ভাবা যায়? পুজোর সময় পর্যন্ত নেল পলিশ পরিনি, ভেবেছিলাম পুজোর সময় একটুখানি নখ বড় করবো, তখন নেল পলিশ পরবো। তো পুজোর সময় আমার নখটাও বড় হয়নি, নেল পলিশও পরা হয়নি। আর নেল পলিশ এখন না পরে পরে এমন হয়েছে, নেল পলিশ না পরলেই যেন হাতটা বেশি ভালো লাগে। আর এরকম পরলে না, নখ বড় না হলে ভালো লাগে না। তবুও তো আজকে পরেছি,
কি জানি ইচ্ছা হলো, আর ও ড্রয়ারটা খুলে ফেলেছিল, সেই জন্য বলছে মা আমি আজকে মেয়ে সাজবো। জানো চলো আজকে দুজনে মিলে মেয়ে সাজি। তো এদিকে নেল পলিশ পরেছি, ও পায়ে পড়েছে, হাতেও পড়তে চাইছে, হাতে পরাইনি, ওকে পায়ে পরিয়েছি। এখন আমার হাতে দেখে ও শুরু করেছে, আর পায়ে তো আমি পরি না, পাঁচ যা অবস্থা আমার, তাতে নেল পলিশ পরলে নেল পলিশের অপমান হয়। আজ সকাল থেকেই একটার পর একটা, সকালে গেলাম কল্যাণী, তারপরে ওখান থেকে এসে খাওয়া দাওয়া সারতে সারতে হয়ে গেল সন্ধ্যে। তারপরে রেডি টেডি হয়ে গেলাম মেলায়, মেলা থেকে এসে এখনো শান্তি নেই, এখন করবো রুটি। তার আগে ছেলেকে একটুখানি শান্ত করতে হবে, ও পাগল হয়ে গেছে, ওর একটা খেলনা লাগবে, কি ডাইনোসর লাগবে। তো যাই হোক এখন ওকে শান্ত টান্ত করে তারপরে যাবো রুটি করতে। যদিও আমরা মেলায় খেয়েছি, কিন্তু মেলায় তো মানে আমার না খেলেও চলবে এখন, মানে আমি খাবো না এখন, কিন্তু বাড়ির বাকি সবাই তো খাবে। আর মা রয়েছে এখন ওই ঘরে, মা এখন সিরিয়াল ফিরিয়াল দেখছে ওনাদের সঙ্গে। তো আমি এখন ছেলেকে একটুখানি দুধ টুধ খাইয়ে তারপরে যাবো রুটি করতে। আর তোমাদের দাদাভাই আজকে খাবে না, তো একটুখানি কম হবে রান্না। যাই হোক চলো, বাকি তরকারি আছে, শুধু রুটি করতে হবে, চলো ঝটপট করে নিই। যাই হোক ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর আমাদের আমি শর্টস তো অলরেডি শেয়ার করেই দিয়েছি, তোমরা হয়তো এতক্ষণে দেখেই নিয়েছো। আর আমি ডিটেলসে কোনো কিছু বলবো না এখন, অনেকেই শর্টসে অনেক রকম প্রশ্ন করবে জানি, তো আমি ডিটেলসে কিছু শেয়ার করবো না। কিন্তু হ্যাঁ কল্যাণী গেছিলাম এটুকু আমি বলে দিলাম, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে যে কোথায় আমাদের বাড়িটা। যাই হোক চলো, টাটা বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।